নমস্কার, জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। প্রজ্ঞার লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। একদিকে সরস্বতী পুজো, আবার অপরদিকে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের ফ্ল্যাটেও আমরা একটু ছোট্ট করে বাগদেবীর আরাধনার আয়োজন করেছিলাম। সেই কারণে সকাল সকাল উঠেই আমি ফলটা কেটে নিচ্ছি, আর এই যে আপনাদেরকে কুল দেখাচ্ছি। মানে সরস্বতী পুজো বলতে আমরা সব থেকে আগে যেটা বুঝি সেটা হচ্ছে কুল। তো আমি একা নই, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করতে বসে গেছে। সকাল সকাল স্নান সেরে নিয়েছে, ও বললো চলো আমিও তোমাকে হেল্প করে দিই, আর পুজোটা ওই করবে। এই যে পুজোয় বসে গেছে, ততক্ষণে আপনাদের একটু মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। আর এই পিছনের ডেকোরেশনটাও আমি নিজেই করেছি, জানি খুব একটা ভালো হয়নি। তো এটার ভিডিওটাও ইউটিউবে পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর যেহেতু আমি একজন প্রাইমারি টেট অ্যাসপিরেন্ট, তো সেই বইটাই সর্বপ্রথম রেখেছি, যাতে মায়ের কৃপা দৃষ্টিটা একটু হলেও পড়ে আমার উপর। আর ওই পাশে আমার হারমোনিয়াম রেখেছি, আমার হাজব্যান্ডেরও কিছু বইপত্র আছে। তো চলুন ও পুজোটা শুরু করুক, আমি ততক্ষণে রেডি হয়ে আসি। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। রেডি বলতে সেরকম কিছুই না, একটা নতুন বাসন্তী রঙের শাড়ি পরেছি, ব্যাস। অ্যাপার্টমেন্টের বাকিরাও একে একে আসতে শুরু করেছে। কচিকাচাগুলো বলেছিল এখানে অঞ্জলি দেবে, তো সেরকমই ব্যবস্থা করা হয়েছিল। তারা চলে এসেছে, এদিকে পুজোও শুরু হয়ে গেছে। তো চলুন আমরা পুজোটা একটু দেখি। সরস্বতী পুজো মানে বন্ধুদের সাথে হাতে হাত ধরে সারাটা দিন টই টই করে ঘুরে বেড়াবার পরে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে খিচুড়ি খাওয়া। তো বাড়ি থেকে আমরা দুজনেই এতটাই দূরে যে সেটার কোনো সুযোগ বা সম্ভাবনা কিছুই ছিল না, তাই বাড়িতেই চালে ডালে খিচুড়ি বানানোর পরিকল্পনা করলাম। যদিও সেটা স্কুলের খিচুড়ির মতো অতটা সুস্বাদু হয়নি, তবে হ্যাঁ, কাজ চলে গেছিল। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, চলুন সেই ফাঁকে নিচের ফ্ল্যাটগুলোয় গিয়ে প্রসাদটা দিয়ে আসি। সবাই তো আসতে পারেনি প্রসাদ নিতে, তাদের দিয়ে আসি। প্রসাদ দিয়ে চলে এসেছি আর তাড়াতাড়ি করছি যাতে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি সারা যায়। খিচুড়ি হয়ে গেছে, আর সঙ্গে ছিল 2-3 রকমের ভাজা আর চাটনি। খেতে মোটামুটি খারাপ হয়নি। হাজব্যান্ডও দেখলাম খিচুড়িটাকে অ্যাপ্রুভ করেই দিয়েছে। তো চলুন আমরা খেয়ে একটু রেস্ট করে নিই। ও হ্যাঁ, তার আগে রাত্রে ডালপুরির জন্য ডালের পুরটা রেডি করা বাকি আছে, তো সেই কাজটা বরই করছিল। ওকে বলেছিলাম তুমি আমাকে প্লিজ একটু হেল্প করে দিও, তো করে দিয়েছিল। এখন বাজে বিকেল 5টা, আমি আবার স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। রান্নাঘরে যেতে হবে, কারণ শীতলের ভোগের আয়োজন করতে হবে। এই যে শীতলের ভোগের আয়োজন চলছে, লুচি, সুজি আর মিষ্টি, এটাই ছিল শীতলের ভোগের জন্য। একা হাতে সবটা করছিলাম, তাই সবটা আপনাদের দেখাতে পারিনি আমি। সন্ধ্যা আরতির জন্য মোটামুটি সবাই চলে এসেছে, আর এই যে আমাদের সব থেকে ক্ষুদে সদস্যটাও চলে এসেছে, আমার বান্ধবীর মেয়ে। বাকিরাও মোটামুটি সবাই এসে গেছে, আর আমার বড় স্নান টান সেরে পুজোয় বসে গেছে। বাকি যে টুকটাক কাজগুলো ছিল, যেগুলো ও আমাকে করে দিতে বলছিল, সেগুলো হাতে হাতে করে দিচ্ছিলাম আমি। সেরকম বেশি কিছু বাকি ছিল না, টুকটাক 2-1টা কাজই ছিল। তো তারপরে ও আরতি শুরু করবে বলল, তো চলুন আরতিটা একটু দেখি। মায়ের আরতি সম্পন্ন হওয়ার পরে সবাই মিলে একটু আড্ডা দিলাম। সারাদিন অনেকটাই ক্লান্ত ছিলাম, তবু এই সন্ধ্যার সময়টা বেশ ভালোই কাটলো বাকি সবার সাথে। আর ওই যে পুচকিটা আমার বান্ধবী আর ওর মেয়ে এতক্ষণ ঘুমিয়েই ছিল, যেই আরতি শেষ হলো ও ঠিক জেগে উঠেছে। এই বছরের মতো বাগদেবীর আরাধনা এখানেই শেষ হলো। এবার রাত্রের খাবারের আয়োজন করতে হবে, চলুন দেখা হচ্ছে রান্নাঘরে। নিনি এখন ডালপুরি বানাচ্ছেন, এটা কিন্তু আমার ক্রেডিট।
বাকি যেগুলো করেছিলাম মশলাপাতিগুলো হ্যাঁ ক্রেডিট নেওয়া হাত। না না এটা সত্যি তোমার ক্রেডিট। এটা ঝুরঝুরে করাটাই হচ্ছে আসল ব্যাপার। বাবা কি ঝামেলা এটা করা। জানি না। আমি বলছি নিজে আমাকে না দেখালে কি করে হয়? হ্যাঁ মেন শেফ প্রজ্ঞা রায়। এই তেল পড়ে গেল যে শেফ। কি করবো? আমার অ্যাসিস্ট্যান্ট সে আমাকে হেল্প করছে। এদিকে তেল পুরো একদম আলাদা দেখো, করো। লাল হয়ে গেছে কড়াইটা। গোলাপ দেখা যাচ্ছে না, ঘাস দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ওরকম করে না, বসতে হয়। বুঝতে হয় কি হবে নেই এরকম করে নেই। আরে আরে বাস ফার্স্ট টাইম। আমার দর্শকদের জন্য কিছু বলো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। ভালোবাসা। আজ 14 ফেব্রুয়ারি, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে এবং অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডে সেম দিনেই পড়েছে। গোলাপ থ্যাংক ইউ। যেতে যেতে একটাই কথা বলতে চাই, যারা যারা এই চ্যানেলের সঙ্গে জড়িয়ে আছেন তারা আরও এই চ্যানেলটাকে প্রমোট করুন, তাহলে চ্যানেলটা আরও গ্রো হবে। তার জন্য চ্যানেলটাকে লাইক, চ্যানেলের যে সমস্ত কন্টেন্ট থাকবে সেগুলোকে লাইক করা, তাদের কমেন্ট করা, এগুলো আপনারা করবেন, একটু হেল্প করবেন ওকে, তাহলেই হবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আজকে ওই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় মাতা।